সে সেই ধরনের ইম্পর্টেন্স নাই। ইউনিভার্সিটিগুলিতে আপনি দেখেন বুয়েট বা অন্যান্য ইউনিভার্সিটিতে নাই, একমাত্র বুয়েটে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং ডিপার্টমেন্ট, আর অন্য যেগুলো আছে তাতে কিন্তু এর সেরকম পলিসি ইনফ্লুয়েন্স করার জন্য ওরকম ভূমিকা রাখতে পারছে আরবান প্ল্যানিংটা। আর এটা বলা হয় যে ফ্রি ইকোনমি, যে অনেকে মনে করেন যেহেতু আমাদের ফ্রি মার্কেট ইকোনমি, এখন প্ল্যানিংটা একটা মিসনোমার হয়ে গেছে, যে প্ল্যানিং হ্যাজ নো রেলেভেন্স। বাট এটা একেবারেই একটা রং আন্ডারস্ট্যান্ডিং। আপনার ফ্রি ইকোনমি হলে আরবান প্ল্যানিং আরো বেশি দরকার, কিন্তু মানুষের টেন্ডেন্সি হবে প্রফিট মোটিভ থেকে আপনি আপনার লোকেশন, আপনার বিজনেস, আপনার বাড়ি অ্যাকর্ডিং টু ল্যান্ড প্রাইস আপনি হয়তো বাইরে চলে যাবেন, জমির দাম কম পাচ্ছেন, কিন্তু সেটা ওই অনুসারে যদি সিদ্ধান্তটা হয় ইন্ডিভিজুয়াল নেয়, প্রত্যেক মিলিয়ন্স অফ পিপল অ্যাকর্ডিং টু দ্যাট ইন্ডিভিজুয়াল, আই এম এ মাই চয়েস ফর রেসিডেন্স, business choice of its factory or location of its business will be done according to their individual interest. কিন্তু সোসাইটির, স্টেটের, গভর্নমেন্টের কাজটা কি? এগুলোকে রেগুলেট করা। এই রেগুলেশনটা আমাদের দেশে এটা টোটালি ইগনোরড হচ্ছে। আমি এর সাথে আরেকটা বলতে চাই, যে আগে বলতেছিলাম একটা, সেটা হলো আমাদের শুধু রেগুলেশনের উপরে ডিপেন্ড করলে হবে না, আমাদের মানুষের মনকে বুঝে সচেতনতা। আমি স্যারের কাছে একটু চলে আসবো। স্যার যে কিছু সমাধানের কথা বলেন, সেক্ষেত্রে সচেতনতার কথা কিছু চলে আসছে গভর্নমেন্টের রেগুলেশনের পাশাপাশি। তো সেক্ষেত্রে আপনি তো কারণগুলো ডিফাইন করলেন, তো এই কারণগুলোকে কিভাবে মানে রিজলভ করতে হলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বা কি করা যেতে পারে বা কি করা উচিত বলে আপনি মনে করছেন? আচ্ছা, স্যার যেটা বললেন সচেতনতাটা, এটা অনেক দীর্ঘমেয়াদী একটা বিষয়, খুব কঠিন একটা বিষয়, কিন্তু খুব সহজ কিছু মানে স্বল্পমেয়াদী কিছু বিষয় কিন্তু আছে। তা আমি কথা হলো সমাধান যখনই কথা বলবো আমরা, তখন স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী ভাগে ভাগ করতে হবে। আমরা এই যে ট্রাফিক সমস্যা, জ্যামের সমস্যা সমাধান যদি আমরা করতে যাই, তাহলে আমি প্রথমে যদি স্বল্পমেয়াদী কথাটা বলি, সেখানে প্রথমেই আসতে পারে সেটা হলো যে প্রতিটি প্রধান সড়ক থেকে ধীরগতি সম্পন্ন স্লো মুভিং ট্রাফিক উঠিয়ে দেওয়া। আচ্ছা, মেইন রাস্তার উপরে কখনোই কোনো অবস্থাতেই স্লো মুভিং রিক্সা জ্যামের হওয়ার কারণ হচ্ছে স্লো মুভিং গাড়ি। রাইট, এক্স্যাক্টলি। সো সেই সেগ্রিগেশনটা আমাদের প্রথম দরকার, এটা কিন্তু ইমিডিয়েটলি করা দরকার। ট্রাফিক আইন সঠিকভাবে প্রয়োগ করে, যেটা আগে আমি বলেছি, এবং ট্রাফিক আইন আপনি যেটা বলেন, আমি একটু ইন্টারাপ্ট করবো, যে সঠিকভাবে পালন করে। এবং সেক্ষেত্রে আমরা যেটা বরাবর শুনে আসছি যে আমাদের যে ট্রাফিক যে জনবল বা তাদের লোক সংখ্যা কম, এই যে কারণটা কি কোনো ইফেক্ট করছে এটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে? ওয়েল, সেটা যদি সত্য হয়ে থাকে, তাহলে যদি এটা প্রায়োরিটি হয়, আমাদের ন্যাশনাল প্রায়োরিটি, তাহলে সেখানে লোক সংখ্যা বাড়ানো দরকার। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই, এটা সিদ্ধান্ত নেওয়া একেবারে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত। সুতরাং সেখানে প্রথমে যেটা আইন মানার প্রথম হলো যে আইন লাল বাতি মানে লাল বাতি, সবুজ মানে সবুজ বাতি, এই বিষয়টা এনশিওর করা দরকার। সবচেয়ে বড় কথা আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই, এই বিষয়টা আমাদের এনশিওর করা দরকার। তারপরে যেটা হলো যে ত্রুটিপূর্ণ এবং 20 বছরের অধিক পুরনো যানবাহন রিমুভ করা, যেটা একটা সিদ্ধান্ত হয়েছে। সাইড ইফেক্ট অনেক কিছু আছে, সেগুলো অনেক আলোচনা করা যাবে, কিন্তু সেটা চিন্তা করে আবার না এগুলো থাকুক, তাহলে আর কোনো সমাধান হবে না। তাহলে কি আপনি কি মনে করছেন যে পর্যাপ্ত যদি 20 বছরের যে পুরাতন গাড়িগুলো উঠিয়ে দিবে, তো সেক্ষেত্রে আমাদের দেশে যে 14 কোটি বছর, আমি আসছি কিন্তু আমি সবটাই বলবো, কিন্তু রাস্তা ফুটপাথ থেকে মানে সোজাসুজি কথায় যে অবৈধ দখলদারকে উচ্ছেদ করা, রাস্তার উপর পার্কিং বন্ধ করা, কিছু রাস্তাকে একমুখী করা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা খুব সহজে করা যায়, কিন্তু উদাহরণ দেবেন দুটো। এখন এই মুহূর্তে এটা ডেফিনেটলি সবাই একমত হবেন। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি এয়ারপোর্ট দিয়ে, যে আমি শাহবাগে পৌঁছলাম, বায়ে মন নিচ্ছি, নিয়ে এখন আমি যাচ্ছি মতিঝিলের দিকে, আমি নিউ এলিফ্যান্ট রোড যাবো, এখন আমি এলিফ্যান্ট রোড দিকে যাবো, আমি কি করবো? আমাকে ডাইন দিকে মন দিতে দেওয়া যাবে না, আমাকে বায়ে মন নিয়ে পুরা চক্কর ঘুরে এই রাস্তা থেকে পুরা এই দিক থেকে নিয়ে হাইকোর্টের সামনে দিয়ে ঢাকা এটা ওয়ান ওয়ে করা, এবং এখানে কোনো গাড়ি দাঁড়াই দিতে পারবে না, পরিষ্কার। অল ট্রাফিক উইল বি রানিং অলওয়েজ, এবং শুধুমাত্র বাদিকে একদিক, ডান দিকে কোনো একদিক নেই। আমি যদি ওই যে উদাহরণটা এইটাই, যে আলটিমেটলি যেদিক দিয়ে আসেন কোনো বায়ে মন নিয়ে, তারপরে আমি ঘুরে এসে আমি আবার এক্সিট নেবো, কিন্তু এই এক্সিটটা আমার বায়ে এক্সিট সবসময়, যেটা এক্সপ্রেস ওয়ে কিন্তু সবসময় এক্সিট বায়ে থাকে, ডানে থাকে না। এই একটি করা যেতে পারে, এটা খুব সহজেই করা সম্ভব। আর এটা হলো যে মিরপুর রোড, 7 মসজিদ রোড, 27 নম্বর রোড, 2 নম্বর রোড, এইটা কিন্তু আরেকটা সার্কুলারও কিন্তু করা সম্ভব, ওয়ান ওয়ে। এটা ডিটেল ওয়ার্কআউট করার ব্যাপারে আমি উদাহরণ হিসেবে সেটা দিলাম। প্রাইভেট গাড়ি আমদানি সীমিতকরণ ও ক্রয় বিক্রয় নীতিমালাটা তৈরি করা দরকার। আমি বাজারে গেলাম, গাড়ি কিনে নিয়ে আসলাম, এটা হওয়া উচিত না, কিন্তু সিঙ্গাপুরে কিন্তু আপনি সেটা কখনোই পারবেন না। আপনার একটা ফ্যামিলিতে একটি গাড়ি আছে, আরেকটি আপনি কিনতে পারবেন না, যেটাকে বলে। এবং সেটা সিঙ্গাপুরের ঘটনা কিন্তু খুবই ইন্টারেস্টিং। প্রথম ছিল $10,000 বিফোর 95, এখন হলো যে অকশনে কিনতে হয় এই
সিওইটা আমরা যেটা দেখছি একটা স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, এটা। প্রতি বছর 45,000 গাড়ি নিবন্ধন আমি হচ্ছে। আসতেছি বিষয়, সেই জন্যই বলতেছি যে এটা হতে পারে না। 45,000 35,000 হোক, ঢাকা রাস্তা নেই, সেখানে গাড়ি নামছে, কিন্তু এখানে এর যে effect টা COE কি কিন্তু হচ্ছে? করা যাচ্ছে, পাবলিক ট্রানজিট অল্টারনেটিভটা আসতেছি, আছে। হ্যাঁ, আমি আসতেছি কিন্তু। আমরা অনুষ্ঠানের হ্যাঁ, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, একটু না, না, আমি সংক্ষেপে, ভাঙ্গা রাস্তাগুলি অতি দ্রুত নির্মাণ মানে মেরামত করা, এটা কিন্তু কোনো কঠিন কিছু কাজ Short term এ শর্ট টার্মের কথা বলে। এখন মধ্য দীর্ঘমেয়াদী যদি আমি আসি, তাহলে মানুষের চলাচলের জন্য অধিক সংখ্যক যানবাহনের ব্যবস্থা করা, এবং এখানে প্রাইভেট যারা অপারেটর আছে, যারা ঢাকা চিটাগাং বা অপারেট করছে, যেখানে বিলাসবহুল এত গাড়ি আনতেছে, এত টাকা ইনভেস্টমেন্ট করছে, ঢাকা শহরে ইনভেস্টমেন্ট ডেফিনেটলি হতে পারে। রিকোয়ারমেন্ট একটাই যে এই যে তার যে টার্নওভার, যত দ্রুত সে মুভ করতে পারে, যত দ্রুত মুভ করা যাবে, কাউকে কিছু বলতে হবে না। আজকে রিক্সা ভাড়া কত? ঠিক রিক্সা ভাড়ার সমান ভাড়া যদি ফিক্স আপ করে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা অনেক মানে লাভবান একটা ব্যবসা কিন্তু হতে পারে। 10 টাকা নিয়ে যে রিক্সা ভাড়া নেই, 100 টাকা পর্যন্ত ঢাকা শহরে রিক্সা ভাড়া আছে। কিন্তু রাস্তা প্রশস্তকরণ ও বাদিকে চলাচলের যে বিষয়, ক্রসিং গুলা, বাদিকে মোড়টা সবসময় আনলিমিটেড হওয়া দরকার, কখনোই বাধাগ্রস্ত হতে পারো না, বাদিকে চলে যাবে, কিন্তু এটা করা যায় ইমিডিয়েটলি। গ্রামেগঞ্জে কর্মসংস্থান ব্যবহার, এটা লং টার্মের ব্যাপার, কিন্তু তাতে মানুষের ডিসেন্ট্রালাইজ করা। হ্যাঁ ডিসেন্ট্রালাইজ করা কথা হচ্ছে সেটাই, যে কর্মসংস্থানের ব্যবস্থা করা এটা বিরাট কিছু, এটা অনেক বড় আলোচনার বিষয় আছে, কম্প্যাক্ট টাউনশিপের ব্যাপার আছে। যেক্ষেত্রে আমরা দেখছি প্রতি বছর 6 লক্ষ লোক এটাকে বিপরীতমুখী করা দরকার। জনসংখ্যা বাড়বে, সবকিছুই প্রয়োজন বেড়ে যাবে, কিন্তু জলাবদ্ধতা দূর করা কিন্তু করতে গেলে কিছু কারণে জলাবদ্ধতা হচ্ছে, সেটা কিন্তু আমাদের জানা দরকার। ঢাকার সাথে অন্যান্য শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নীতকরণ, যাতে বাইরে থেকে মানুষের ঢাকা শহরে থাকতে না হয়, এটা একটা বিরাট বিষয়। আন্ডারপাস, ওভারপাস, ফ্লাইওভার, এগুলো তো একটা বিষয় আছে, এটা করাই যেতে পারে, এবং এর মাধ্যমে সেগ্রিগেট করা। আর শেষ কথা হলো বিকল্প নেই। সংক্ষেপে স্যার, আমি একটা জিনিসের এমফাসিস দিতে চাই, সেটা হলো অনেক কিছু কিন্তু আমাদের টাকার জন্য হয় না। ফিনান্সিং, আমাদের যদি পাবলিক ট্রানজিট, ম্যাস ট্রানজিট করতে হয়, আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে হবে, এবং ওইটা আবার হবে না যদি আমরা কস্ট রিকভারিটা অ্যালাউ না করি। এখন এটাও আরেকটা ভিসাস সাইকেল হয়ে গেছে। দুনিয়াতে কিন্তু অনেকের টাকা আছে, তারা টাকা ইনভেস্ট করতে চায়। ইভেন আমাদের দেশেও একটু আগে আওয়ালসুর সাথে আলাপ হচ্ছিল বসে, যে টাকা আছে ব্যাংকে টাকা ইনভেস্ট করে না, সেটা একটা প্রবলেম। আর যে হিউজ অ্যামাউন্ট অফ মানি দরকার আপনার ম্যাস ট্রানজিট করার জন্য, সেটার জন্য আমাদের একটা স্ট্র্যাটেজি ইমিডিয়েটলি নেওয়া দরকার সেই ইনভেস্টমেন্টের জন্য। আরেকটা যেটা, ওইটা হয়তো একটু মিডিয়াম টার্ম হয়ে যাবে, ইফ নট লং টার্ম, কিন্তু এখনই এই যে স্ট্যাগারিং আওয়ার্স করতেছে ফাইন, অন্যান্য যেগুলো করতেছে অল আর ফাইন, এগুলোর কিন্তু এফেক্ট হবে খুব মার্জিনাল। আমার কাছে মনে হয় হান্ড্রেডস অফ বাস ইমিডিয়েটলি নামিয়ে দেওয়া দরকার। আমাদেরকে অ্যাট্রাক্ট করতে হবে যেসবরা কার রাইডার্স আছে, তারা পাবলিক ট্রানজিট অ্যাভেল করবে। আমরা ঢাকাতে দেখেছি বিআরটি করার পরে অল্প সময়ের মধ্যে, 1 বছরের মধ্যে একটা সার্ভে করে যে 14% যারা আগে কার ইউজ করতো, তারা এখন ঢাকাতে বিআরটি ইউজ করতেছে। ব্রাজিলে কিউরিটিবাতে কিন্তু আরো বেশি সাকসেসফুল হয়েছে। কাজে যদি আমরা একটা কমফোর্টেবল, আমরা মনে রাখতে হবে কেন আমরা গাড়িটা ইউজ করি। এত টাকা, আমাদের পাবলিক গুডসের শর্টেজ, আমরা সবাই প্রাইভেটলি আমাদের সমস্যার সমাধান করতে চাই। কাজেই এই জিনিসটা যদি আমরা প্রায়োরিটি না দেই, আমাদের কিন্তু অন্য সবকিছু কসমেটিক্স হবে, পাবলিক প্রোনাউন্সড হবে, এটা একটা অ্যাটেনশন আপনি দিচ্ছেন বলা হবে, কিন্তু ইমিডিয়েটলি কিন্তু আমাদের পাবলিক ট্রানজিটে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। তো আমাদের হাতে সময় একেবারেই কম, আজকে বিদায় নিতে হচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যানজট এবং অর্থনৈতিক সমস্যা। এ বিষয়ে আমরা আমাদের যারা বক্তা ছিলেন তাদের কাছ থেকে আলোচনা শুনলাম কি কি কারণে যানজট হচ্ছে এবং এর ইনস্ট্যান্ট সলিউশন গুলো কি, এবং লং টার্ম, মিড টার্ম এবং শর্ট টার্ম ভিশনে কিভাবে আগালে আমরা এই যানজট থেকে মুক্ত হতে পারবো এবং ঢাকা শহরকে একটি সুন্দর শহর হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো। তো আজকের মতো এখানেই বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।